শুভ সকাল বন্ধুরা। গতকালকের ওর আব্বু সন্ধ্যার সময় একটা নতুন জ্যাকেট কিনে এনেছিল। দেখুন আমার ছেলে সেই জ্যাকেটটা পরে কিভাবে ফেলে রেখেছে। অনেকটা করে খাতা নিয়ে আসি ওই জায়গা থেকে, খাতাগুলো সব তুলে রাখি। এটা পুরো সিল করা আছে, এখানে 6 পিস আছে ক্লাসমেট খাতা। ছেলে মেয়েদের লাগবে আরো বেশি করে, এখন লাগবে কারণ এখন তার দুজন নেই, 3জন আছে, বোনের মেয়েটাও আছে, তাই আর একটু বেশি করে এনেছে। আর ওদের তো ড্রয়িংয়ের খাতা কিনে দেয়া হয়েছিল, কিন্তু তারপরে ওদের বলছিল যে তার থেকে আরো বড় সাইজের যে ড্রয়িং খাতাটা আছে সেইটা লাগবে। তাই তাই এই বড় ড্রয়িং খাতা দুটো ওদের জন্য আনা হয়েছে। আজকের মিশন এই দুটো পাঠিয়ে দেবো। এক দিনের মতো আজকের একটু দেরি করে রান্নাটা চড়িয়েছি, কারণ সব রোজা আছি আমরা, ছেলে স্কুলেও চলে গিয়েছে বাজারটা আনতে, তাই একটু দেরি করেই রান্না চড়িয়েছি। কুমড়োর তরকারি হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে কি মাংস, সবে ঝোল দিয়েছি। কাপড় চোপড়গুলো পরিষ্কার করে নেবো এবারে। ওখানে আমি সার্ফ গুলে নিয়েছি, ঝটপট করে এগুলো ধুয়ে দেবো। আর ওইদিকে আমার রান্না বান্নাও চলছে, সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। এই দেখুন, এই সে কুমড়োর তরকারিও রেডি হয়ে গিয়েছে, আর এখানে এই যে মাংসটাও পুরো রেডি হয়ে গিয়েছে। তারপরে গ্যাস, থালা বাসন যে নোংরা হয়েছিল সেইগুলোও সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ওখানে নেড়ে দিয়েছি। আর গোসল করার জন্যে একটু গরম জলও করে নিয়েছি। পুরো কিচেনটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি। যাই এবারে গোসল করে নিই, তারপরে আজকের এই স্কুলে বাচ্চাদের গার্জেন মিটিং আছে, সেখানে যাব দুপুর 2টো থেকে। পরের দিনে আমরা একটু গিয়েছিলাম বিডিও অফিসে SIR এর ফর্মটা জমা করতে। ওরে মারে, আমরা গিয়েছিলাম বাড়ি থেকে 10:30টায়, কিন্তু বাড়ি এসেছিলাম প্রায় আমাদের কাজ সেরে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এত পরিমাণে লাইন ছিল, কোনোভাবেই মানে লাইন যেন একেবারে আগিয়ে যাচ্ছিল না। এত রকমের কাগজপত্র, এটা ওটা সেটা সব দেখছে, জমা নিচ্ছে, সে আর কি অবস্থা। অবশেষে আমরা সব কাগজপত্র জমা দেওয়ার পর এইভাবে আমাদের একটা রিসিপ্ট দিয়েছে, আর সেটা নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। আসার সময় আমরা একটু চপ, একটু ছোলা ভাজা, একটু পেঁয়াজি নিয়ে এসেছিলাম, বাড়ি এসে একটু মুড়ি মশলা তৈরি করে খাবো বলে। ওর আব্বু আর ছেলেটা তৈরি করছে, ওরা দুজন করতে থাক। আর এর মধ্যে আমি জামা কাপড়গুলো একটু দড়িতে নেড়ে দিচ্ছিলাম। বাড়িতে আমার অনেকটা পাখি আসে, আমি তাদেরকে খেতে দিই, কিন্তু তারা যে আমার এই দড়ির উপরে বসে থাকে রাতের বেলা, সেটা আমি জানতাম না। জামা কাপড় নাড়তে গিয়ে হঠাৎ নাড়া লাগতেই দেখুন না, তারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে কেউ ঘরে, কেউ বাথরুম ঘরে ঢুকে পড়েছে। চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।